ব্যাপারে আরেকটা বাজে কথা বলে আমার না মা, মা তুমি এটা কি করলে মা? তুমি বোনকে মারলে। ও কোনো অন্যায় করেনি মা, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। ও যা বলেছে ভুল বুঝে বলেছে। ভাব ভাব আমি হয়তো যার সাথে দেখা। থাক চারু, আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। সত্যি তো মা, তুই তো বড় হয়ে গেছিস এখন, হ্যাঁ হয়েছিস তো, এদিক সেদিক তো যেতেই পারিস, যার সঙ্গে খুশি তো দেখা করতেই পারিস। আমি বা কে যে সব সময় সব বিষয় নাক গলাবো? আর চুমকি, চুমকি বা কে এসব নিয়ে কথা বলার? এত সাহস হয় কি করে ওর? আর চারু দেখ, তোর বাবা আছে, আমাদের মাথার ওপরে তোর বাবা আছে, আমাদের ভালো মন্দ সবকিছু তো উনিই বিচার করবেন, তাই না? ভূতের মুখে রাম নাম। চারু, চারু, আমরা তো ওনাকে টপকে কোনো কিছু করতে পারি না, তাই না? তবে চুমকিটা বড় বার বেড়েছে, খুব বার বেড়েছে মেয়েটা। আজকে ওর ব্যবস্থা নিচ্ছে। না মা, না মা, না মা, তুমি বোনকে কিছু বলবে না। এই যে মেয়েকে তুমি সৎ শিক্ষা দিলে ঝুম্পা, এতে আমার খুব ভালো লাগছে। ওরকম সৎ শিক্ষা না তোমাদের দেখাবার জন্য একটু দিতে হয়। তুমি খুশি হলেই আমি খুশি গো, আমি সত্যিই খুব খুশি। যাই গিয়ে দেখি মহারানী আবার কি নাটক জুড়ে দিল। মেয়েটা খুব বার পেরেছে, আজকেই ওকে দেব। বাবা, বোন আমার জন্য। না রে মা, তোর জন্য নয়, বোন নিজের দোষে মার খেয়েছে, ভালোই হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা এই তুই বলতো, তুই কার সঙ্গে দেখা করতে গেছিলি? ও কার কথা বলছিল রে? শহরের বাবুর সঙ্গে। মৌলি, দা ভাইকে দিয়ে শুরু কর। হ্যাঁ মা। দাদা ভাই দে, তোর হাতটা দে। খুব ভালো থাকিস দাদা ভাই। দাদা হলেও তুই তো আমাদের সবচেয়ে কাছের বন্ধু, ঠিক এরকমই থাকিস। ওরে বাস, এবারে রাখিটা দেখে সত্যি স্পেশাল। মৌলি আমাদের রাখিও পড়াবে আর সাথে 2 লাইনের থ্যাংক ইউ নোটস। তোকে কিচ্ছু বলবো না। কেন রে, আমি কি ভালো নয় নাকি? দিদি ভাই আমায় বলবে তো? ব্যাস, এই তোরা শুরু করলি তো। বলছি আগে রাখি পরানোটা শেষ কর, তারপরে কথাবার্তা বলিস। অবশ্যই এবারে রাখিটা আর একটা কারণে স্পেশাল। কি কারণে? প্রত্যেক বছর মৌলি আগে থেকে গিফট চাই। রাখি পরানোর আগে বলবে, দাদা ভাই কি গিফট দিচ্ছিস? কিন্তু এইবার কিন্তু এখনো চাইনি। মোটেই না। মোটেই হ্যাঁ, দাদা ভাই একদম ঠিক কথা বলেছে। তুই আর কথা বলিস না। হ্যাঁ, এমন ভাব করছিস যেন অনেক দামি দামি গিফট দিয়েছিস। হ্যাঁ দিয়েছি তো। আচ্ছা, তোকে গিফট দিলে ভালো, তুই আবার আমাকে গিফট দিবি? মৌলি, কি হচ্ছেটা কি? অংশু, তোমরা খুনসুটি থামাবে? আগে রাখি বরণটা শেষ করো। নাও, এবারের গিফট অলরেডি আমি দাদা ভাইয়ের কাছ থেকে পেয়ে গেছি। মানে আমি তোকে কখন গিফট দিলাম? সেদিন রাতে তুই আমাকে গুন্ডাগুলোর হাত থেকে যেভাবে বাঁচিয়েছিস, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় গিফট। এর চেয়ে বড় গিফট কেউ কাউকে দিতে পারে বল? এত বছর ধরে রাখি বাঁধার ঋণ তুই একদিনে সব শোধ করে দিয়েছিস। তুই খুব ভালো থাক মৌলি।
তবে রাখি, ভাইফোঁটা এসবের ঋণ শোধ করা যায় না। দাদু ভাই ঠিক কথাই বলেছে। মৌলি, আমি সারা জীবন তোর ছোট বড় যে কোনো প্রয়োজনে তোর পাশে থাকবো। আমিও। সে তুই আমায় যতই মারিস আর মুখ ভেঙাস। দিদি ভাই, আমিও তোমায় সব সময় সেভ করব। এমন কি হলো যে আমার গায়ে উপর হাত তুলতে হলো তোমাকে? চুপ, বাধ্য হয়েছি আমি। তোকে বারবার বারণ করেছিলাম যে চারুর বাপের কাছে গিয়ে চারুর নামে কোনো নালিশ করবি না, করবি না। তুই তো আমার কথাটা শুনলি না তো? এতদিনে তুই এইটুকু বুঝতে পারলি না যে চারুর বাপ চারুর নামে কোনো কথা শুনবে না, চারুকে অবিশ্বাস করবে না, চারুর বিরুদ্ধে কোনো কথা বলবে না। উল্টে তুই চারুর নামে লাগানি বাগানি করার জন্য এক গাদা বকা খাবি আর সাথে সাথে আমাদেরও বিপদে ফেলবি। বাবা, এই জন্য তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিলে। একটা ধমক দিয়েও তো তুমি আমাকে ঘরে পাঠাতে পারতে। আমার কথাটা শোন, ধমক দিলে সে কাজ হয় না যেটা চড় মারলে হয়। শোন আমার কথা। চড় মারেছি না, ওদের একেবারে বুকে গিয়ে লেগেছে, বুকে। হ্যাঁ রে, ওরা ভাবলো আমার মেয়েটাকে আমি কি শাসনটাই না করলাম। একটা কথা বলে দিলাম তোকে চুমকি, তোর এই চরের শোধটা আমি একেবারে কড়ায় গন্ডায় উসুল করবো। হ্যাঁ, আপাতত শুধু চারুর বাপের কাছে আমি একটু ভালো হয়ে গেলাম, বুঝলি না? এক ঢিলে দু পাখি মারলাম আমি। সব বুঝতে পারছি, আমাকে ব্যবহার করে তুমি সবার সামনে ভালো সেজে বেড়াচ্ছ। চুমকি, আমি নিজের ভালোর জন্য কোনো কিছু করিনি। সব সময় করেছি তোর ভালোর জন্য, আজকেও তোর ভালোর জন্য করেছি, তোর সামনের দিনের কথা ভেবে করেছি। এবার কি তুই আমার কথাটা একটু শুনবি? শোনাও, আমাদের ঘরে 2 লাখ টাকা ঢুকছে রে। হ্যাঁ মানে? হ্যাঁ রে, কলকাতায় মল্লিক বাড়িতে তোর বিয়ে দিতে গেলে অনেক টাকা লাগবে তো, আর সেই টাকা আমাকে দেবে ফটিক। কিভাবে? ফটিকের সঙ্গে আমার রফা হয়েছে। হ্যাঁ, আমি বলেছি ফটিকের সঙ্গে চারুর আমি বিয়ে দেবো, আমি ব্যবস্থা করব, আর তার বদলে ফটিক আমাকে 2 লাখ টাকা দেবে। 1 সপ্তাহের মধ্যে 1 লাখ, আর বিয়ের পর আরো 1 লাখ। বুঝেছিস? এবার বুঝেছিস কেন চারুকে আমি হাতে হাতে রাখি? বুঝেছিস এবার? জ্যোতিষ মশাই বলেছেন চারুর পরই তুই রানী হবি, মহারানী হবি রে। তাই যতদিন না তোর কোনো হিল্লে হচ্ছে, আমরা চারুকে আদিক্ষেতা দেখিয়েই যাব। হ্যাঁ, আমি বুঝতে পারিনি বাবা, শহরের বাবুর সাথে দেখা করা নিয়ে এত বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। আমি সত্যিই বুঝতে পারিনি। আমার বাড়ি ফিরে মাকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত ছিল। তুই এত ভাবিস না মা, যা আমার তো হয়ে গেছে। দেখ, আমি তো এর মধ্যে কোনো অন্যায় কিছু দেখছি না। তুই মোহনবিলের ঘাটে ওনার সঙ্গে দেখা করতে গেছিস, এর মধ্যে অন্যায়টার কি আছে বলতো? কিচ্ছু অন্যায় নেই। তবে কি জানিস মা, আমাদের এই সমাজটা না সবসময় ওত পেতে আছে। কারুর না কারুর দিকে আঙুল তুলতে চাইছে, কারুর বদনাম দিতে চাইছে। এই যে তোদের এই পবিত্র সম্পর্কটাকে ওরা যতক্ষণ না কোনো একটা নাম দিতে পারছে না, ততক্ষণ ওদের শান্তি নেই। তাই বলে তুই নিজের ইচ্ছে মতো চলবি না, এটা তো হতে পারে না। শোন, তুই যদি নিজের কাছে পরিষ্কার থাকিস, তাহলে কাউকে ভয় পাবি না তুই। এই, তোকে বলেছিলাম না, চারুর বাপ মরে গেলেও চারুর বিরুদ্ধে একটাও কথা বলবে না। আসলে শহরের বাবুকে ভুল বোঝার পর থেকে
আমার বাড়ি খারাপ লাগতো জানো। ওনার সাথে দেখা করে কথা না বলতে পারলে সেই বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো। ওনার সাথে দেখা করে কথা বলতে পেরে আমার বড্ড হালকা লাগছে জানো। কিন্তু সবাই বোধহয় সেটাই ভুল বুঝলো। যে যা বুঝে বুঝুক, আমি তো জানি যে আমার চারুমা কখনো ভুল করতে পারে না। না 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 না। ভানুদা, আমি নবগ্রাম থেকে আসছি। তোমাকে এখনই আমার সঙ্গে একবার যেতে হবে। ছেলেটা খুব অসুখ। আচ্ছা আচ্ছা। সুঝিরে বাদ